मेरे सेहत के बारे में चिंता जताते हुए और मुझे अनशन तोड़कर खाना खाने के लिए कहते हुए। দিল্লির যন্তর মন্তরে শুয়ে আছেন ৫৯ বছর বয়সী এক ব্যক্তি। টানা ২১ দিন ধরে তিনি অনশনে, আর তার চারপাশ ঘিরে আছেন ছাত্র জনতা। গত মে মাসে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন করে মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ফাঁসের যে ঘটনা ঘটেছিল তার বিচার চাইছেন তিনি। দাবি একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। কিন্তু টানা অনশনে স্বাস্থ্যের চরম অবনতি ঘটলে ১৮ জুলাই আদালতের নির্দেশে পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে। মৃত্যুর ঝুঁকি নিয়ে লড়াই এই মানুষটির নাম সোনম ওয়াংচুক। নিভৃতচারী এক শিক্ষাবিদ ও উদ্ভাবক থেকে যিনি আজ হয়ে উঠেছেন ভারতের অধিকার আদায়ের অন্যতম প্রধান কণ্ঠস্বর। বহু বছর ধরে মানুষের ধারণা ছিল ব্লকবাস্টার 3 ইডিয়টস সিনেমার ফুনসুক ওয়াংরু চরিত্রটির সোনম ওয়াংচুকে ঘিরে তৈরি। তবে সম্প্রতি অভিনেতা আমির খান এই মিথ ভেঙে জানান, সিনেমাটি বানানোর সময় তারা ওয়াংচুককে চিনতেনই না। তবে কোনো সিনেমার চরিত্র না হয়েও সোনম ওয়াংচুকের বাস্তব জীবনের গল্প কিন্তু কম রোমাঞ্চকর নয়। গল্পের শুরু লেটোকপো নামের এক গ্রামে। ৯ বছর বয়স পর্যন্ত স্কুলেই যাননি। পরে সরকারি স্কুলে উর্দু মাধ্যমে পড়াশোনা করতে গিয়ে রীতিমতো হোঁচট খান। শিক্ষকরা তাকে দুর্বল ছাত্র ভাবলেও তিনি বুঝেছিলেন সমস্যাটা আসলে শিক্ষা ব্যবস্থায়। বাবা জম্মু ও কাশ্মীরের রাজনীতিক হলেও ওয়াংচুক রাজনীতিতে না গিয়ে বেছে নেন প্রকৌশল বিদ্যা। ১৯৮৮ সালে লাদাখে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন সেকমল। প্রথাগত শিক্ষায় ঝরে পড়া শিক্ষার্থীদের তিনি ব্যবহারিক শিক্ষার নতুন পথ দেখান। পাশাপাশি লাদাখের তীব্র পানি সংকট মেটাতে তিনি তৈরি করেন কৃত্রিম হিমবাহ আইস স্তূপ। এই যুগান্তকারী উদ্ভাবন তাকে এনে দেয় সম্মানজনক র্যামন ম্যাগসাইসাই পুরস্কার। ২০১৯ সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর সেখানকার ভঙ্গুর পরিবেশ ও স্থানীয়দের অধিকার রক্ষায় ষষ্ঠ তফসিলের দাবিতে সোচ্চার হন ওয়াংচুক। ২০২৪ সালে মাইনাস তাপমাত্রার খারদুংলা গিরিপথে জলবায়ু অনশনের ডাক দিয়ে পুরো ভারতের নজর কাড়েন। এরপর ২০২৫ সালে লেহতে এক আন্দোলনে সহিংসতার জেরে সরকার তাকে উস্কানির অভিযোগে জেলে পাঠায়। প্রায় ৬ মাস কারাভোগের পর ২০২৬ সালের মার্চে মুক্তি পেয়ে তিনি লাখো তরুণের ভবিষ্যৎ বাঁচাতে ফের আন্দোলনে নামেন। ২০ জুলাই পার্লামেন্ট অধিবেশন শুরুর দিনে সিজিবির ডাকে এক বিশাল পদযাত্রা হওয়ার কথা রয়েছে, আর তার আগে এই অদম্য যোদ্ধাকে হাসপাতালে নেওয়া হলো। যে মানুষটি একসময় বরফের চূড়ায় কৃত্রিম হিমবাহ বানাতেন, আজ তিনি নিজের জীবন বাজি রেখেছেন ভারতের ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থা সংস্কারের লড়াইয়ে।